নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ পয়লা আশ্বিন, তো দুর্গাপুজো তো আরো এগিয়ে আসছে। আমার আগমনী তোড়জোড় সিরিজের আজকে হচ্ছে পর্ব 2। আজকে না আমি আপনাদের সবাইকে মিষ্টি মুখ করাবো। কেন জানেন? পুজো তো এগিয়ে আসছে, আর পুজোর সঙ্গে বা যে কোনো অনুষ্ঠানের সঙ্গে মিষ্টির সম্পর্ক তো একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই না? মানে বাঙালির যে কোনো উৎসবে মিষ্টিটা লাগেই। আর দুর্গাপুজো তো অনেক দিনের ব্যাপার, 4-5 দিনের ব্যাপার। এই সময় মিষ্টিটা খুবই দরকার হয়ে পড়ে। যে কোনো অনুষ্ঠানেই মিষ্টিটা খুবই দরকারি। তো পুজোর সময় ধরুন আমাদের যদি কিছু স্টকে মিষ্টি থাকে, বাড়িতে যদি কিছু মিষ্টি করা থাকে, তাহলে কি হয়, কোনো অতিথি হঠাৎ করে যদি এসে যায়, তাহলে আপনাদের তাকে আর শুধু মুখে ফেরাতে হবে না, একটু মিষ্টি দিতে পারবেন, মিষ্টি দিয়ে তাকে আপ্যায়ন করতে পারবেন। তো সেই সব কারণে আজকে আমি আপনাদের একটা মিষ্টি তৈরি করে দেখাবো, যেটা আপনারা বাড়িতে তৈরি করে রেখে দিতে পারবেন, অনেক দিন ধরে খেতেও পারবেন, বা কোনো অতিথি এলে আপনারা তাকে মিষ্টি দিয়ে আপ্যায়নও করতে পারবেন। তাহলে চলুন, বেশি দেরি আর করব না, মিষ্টিটা কি কি দিয়ে তৈরি হবে সেটা দেখাই আপনাদের, তারপরে পদ্ধতিটা তো অবশ্যই জানাবো। আজকে তৈরি করব গোলাপ জামুন। ভালো হবে না বন্ধুরা? চলুন দেখাই গোলাপ জামুন তৈরি করতে কি কি লাগছে। গোলাপ জামুন তৈরি করতে যা যা লাগে সেগুলো আপনাদের এখন দেখাচ্ছি। আগে বলি, এটা হচ্ছে চিনি, ময়দা, টক দই, বেকিং সোডা, ঘি, গোলাপ জল, আর এটা হচ্ছে গুঁড়ো দুধ। এইগুলো দিয়ে আমি গোলাপ জামুন তৈরি করব। এবার বলি পরিমাণটা কতটা কি লাগছে। ময়দা, এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি, আর এই বাটিরই মাপে তিন বাটি গুঁড়ো দুধ নিয়েছি। ঠিক আছে, মানে 1:3 এই পরিমাপে গুঁড়ো দুধ আর ময়দা। ময়দাটা যদি 1 বাটি নেন, তাহলে গুঁড়ো দুধটা 3 বাটি, মানে একই বাটির মাপে। আর এটা মোটামুটি 200 গ্রাম চিনি আছে, আর ঘি 1 চামচ লাগবে, আর গোলাপ জল অল্প লাগবে 1 ছিপি, আর 100 গ্রামের মতো টক দই আছে, আর বেকিং সোডা 1 চিমটে দিলেই হবে। এবার আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে যা যা লাগবে গোলাপ জামুন তৈরি করতে আর তার পরিমাণ, এইগুলো সব আমি দিয়ে দেবো। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এইগুলো সব দেওয়া থাকবে, যাতে আপনাদের তৈরি করতে কোনো অসুবিধে না হয়। তাহলে এবার চলুন পদ্ধতিটা দেখে নিই, কি করে আমরা মিষ্টি মিষ্টি গোলাপ জামুন তৈরি করব। প্রথমে আগে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। চিনির শিরা তৈরি করার জন্য এই যে 200 গ্রাম চিনি আগে রস করে নিতে হবে। 200 গ্রাম চিনিতে মোটামুটি 200 গ্রাম জল দিয়ে দিলাম, দিয়ে চিনির রসটা বানিয়ে নিতে হবে। চিনিটা ফুটতে থাক, একটু ঘন হোক। যখন চিনিটা পুরোটা গুলে যাবে, চিনির শিরা তৈরি হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে রাখতে হবে। তৈরি হয়ে যাক চিনির সিরাপটা। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এইবার এটাকে বন্ধ করে দেবো। দিয়ে আমি গুঁড়ো দুধ আর ময়দাটাকে ভালো করে বলের মতো করে মেখে নেব। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, এটা থাক। এবার আমরা ওই বলগুলোকে তৈরি করি। এই যে গুঁড়ো দুধটা নিয়েছি, গুঁড়ো দুধটার মধ্যে ময়দাটাকে মেশাবো। ময়দাটাকে ঢেলে দিলাম। এবার এটাতে একটুখানি খাবার সোডা দেব, খুব কম, 1/2 চামচেরও কম এটাতে খাবার সোডা দেবো। এই যে একটুখানি 1 চিমটে বলতে পারেন, এটাতে খাবার সোডা দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ময়দা, গুঁড়ো দুধ আর খাবার সোডাটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাতে 1 চামচ ঘি দেবো। ঘি দিয়েও এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে।
ঘি দিলে যে কোনো জিনিসের স্বাদই খুব ভালো হয়। ঘি দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা টক দই দিয়ে মাখবো। এতে কোনো জল কিছু পড়বে না, এটাকে টক দই দিয়ে আমরা মাখবো। টক দইটা আপনারা একবারে ঢালবেন না, যেরকম প্রয়োজন সেই অনুযায়ী ঢালবেন। কিছুটা এখন ঢেলে দিচ্ছি। বেশি নরম হলে আবার গোল গোল বল বানানো যাবে না, সেই জন্য বুঝে বুঝে আপনারা টক দইটাকে দেবেন, যাতে খুব পাতলা না হয়ে যায়। এই যে মাখা হয়ে গেছে, গুঁড়ো দুধ দিয়ে ময়দা দিয়ে মাখা হয়ে গেছে। এই মাখাটা এরকম একটু মানে খুব যেন নরম হয়ে যায় না, সেরকম ভাবে আপনারা মাখবেন। এরপর একটুখানি ঘি হাতে মাখিয়ে আমরা এগুলোকে গোল গোল বলের মতো করে গড়ব। এই যে ঘি হাতে মাখিয়ে নিয়েছি যাতে হাতে না জড়িয়ে যায়। এবার এগুলোকে ছোট ছোট এইরকম গোল গোল বলের মতো করে গড়ব। এইবার দেখুন আমার সব বলগুলো তৈরি করা হয়ে গেছে। এরকম গোল গোল করে একটু ঘি হাতে মাখিয়ে আমি বলগুলো তৈরি করেছি, যাতে তৈরি করতে গেলে হাতে জড়িয়ে না যায়। এবার এগুলোকে আমি সাদা তেলে ভাজবো। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। এর মধ্যে একটুখানি আমি ঘি অ্যাড করব, তাহলে মানে খাবারটা খুব মিষ্টিটা খুব সুস্বাদু হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এই বলগুলো ভাজবো। ঘি আপনারা চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ওপর নির্ভর করছে। তবে ঘিটা দিলে সাদা তেলের সঙ্গে, তাহলে মিষ্টির টেস্টটা খুব ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে হালকা আঁচে ভাজবো। খুব বেশি জোর আঁচে ভাজবেন না, তাহলে বলগুলো ভালো ভাজা হবে না, পুড়ে যাবে। আর একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এগুলোকে বলগুলোকে ভাজবো। একে একে বলগুলো দিয়ে দিই। যেহেতু এগুলো একটু মিষ্টি মিষ্টি জিনিস, তাই জন্য যাতে পুড়ে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। এই যে এইরকম ব্রাউন কালার হবে, গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাজবেন, তাহলে সুন্দর ভাজা হবে। বলগুলো ভাজা হয়ে গেছে, এবার বলগুলোকে আমরা তেল ঝারিয়ে তুলে নেব। এরম করে সব বলগুলো ভেজে নিই। আবারও বাদবাকি বলগুলোকে ভেজে নিচ্ছি। আঁচ অবশ্যই কমিয়ে রাখবেন, নাহলে পুড়ে যাবে। এই যে সব কটা বল ভাজা হয়ে গেছে, এইগুলোকে এবার গরম অবস্থাতে চিনির যে সিরাপটা করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে দেবো। এই যে চিনির সিরাপটা, এর মধ্যে বলগুলোকে ডুবিয়ে দেবো। এবার এগুলোকে ঢাকা দিয়ে, এই যে ডুবিয়ে দিয়েছি, এইবার এগুলোকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো, যাতে এই বলগুলোর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যেতে পারে। এই যে বলগুলোকে দিয়ে দিয়েছি চিনির রসের মধ্যে। এবার 10-15 মিনিটের জন্য এগুলোকে রেখে দেবো ঢাকা দিয়ে। ঢাকা দেওয়ার আগে এতে গোলাপ জল দেব। 1 চামচ মতো গোলাপ জল এটাতে ছড়িয়ে দেবো। যেহেতু গোলাপ জামুন, গোলাপের গন্ধ তো হতেই হবে, সেই জন্য এতে গোলাপ জলটা ছড়িয়ে দিলাম। এবার
এটাকে ভালো করে একটু নেড়ে দিয়ে আর ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিট রসে ডুবিয়ে রাখার পর মিষ্টিগুলোকে তুলে নিয়েছি। একেবারে তৈরি হয়ে গেছে সুস্বাদু স্বাদের গোলাপ জামুন। আপনারা উপভোগ করুন এই মিষ্টিটা। আপনাদের আর কোনো চিন্তাই রইল না। যদি কোনো অতিথি হঠাৎ করে চলে আসে তাহলে আপনারা অবশ্যই এই মিষ্টি দিয়ে তাকে আপ্যায়ন করতে পারবেন আর নিজেরাও এই সুস্বাদু মিষ্টির স্বাদ গ্রহণ করতে পারবেন। আজকে তাহলে মিষ্টি মুখ করিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগমনীর তোড়জোড় পরবর্তী পর্বে আপনাদের আবার কোনো নতুন জিনিসের সন্ধান দেব বা নতুন জিনিস দেখাবো। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।